প্রিয় দেশবাসী, শুকর আলহামদুলিল্লাহ এবং আপনাদের সকলকে বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি। আমি স্বাধীনতার সাক্ষী ছিলাম, আজকে এই দুঃশাসন দূর করারও সাক্ষী হিসাবে আজকে আপনাদের সামনে হাজির হয়েছে। প্রিয় দেশবাসী, দেশটি আমাদের, দেশের মানুষ আমাদের, দেশের সম্পদ আমাদের যে বিজয় অর্জিত হয়েছে সেই বিজয়ের মধ্যে আমাদের দেশকে গড়ে নিতে হবে, আমাদের সম্পদগুলোকে রক্ষা করতে হবে। পাকিস্তানি হানাদার বাহিনীরা যাওয়ার সময় কিন্তু আমাদের অনেক কিছু ধ্বংস করে দিয়ে গেছিল। আমাদের বীজ, আমাদের রাস্তাঘাট, স্থাপনা সমস্ত কিছু ধ্বংস করে দিয়েছিল এবং আমাদের বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছিল। এই দুঃশাসনে যারা ছিল তারাও আজকে দেশ ত্যাগ করেছে। আপনাদেরকে খেয়াল রাখতে হবে যেন কোনোভাবেই আমাদের দেশের যে সম্পদগুলো আছে সেগুলো যেন কোনোভাবে আর নষ্ট না হয়, কারো ধারা যেন কোনো ক্ষতিগ্রস্ত না হয়, সেই দিকে আপনারা সকলেই কিন্তু লক্ষ্য রাখবেন। এবং এই বিজয় ধরে রাখতে হলে আমাদের সকলকে একত্রিত হয়ে আমাদেরকে কাজ করতে হবে, দেশকে উন্নয়নের দিকে নিয়ে যেতে হবে। এবং অবশ্যই আমি মনে করি যারা এই দুঃশাসন চালিয়েছিল, যারা আমার সন্তানদেরকে হত্যা করেছিল, তাদের বিচার অবশ্যই আমাদেরকে করতে হবে। আমরা আগামী দিনের অপেক্ষায় আছি। সৃষ্টিকর্তার কাছে আমরা সাহায্য চাচ্ছি, ধন্যবাদ জ্ঞাপন করছি যে এই দুঃশাসন থেকে আমাদেরকে মুক্তি দান করেছেন এবং এখন আপনাদেরকে শক্তি সামর্থ্য দান করুন যেন এই দেশটাকে সুন্দরভাবে আমরা গড়তে পারি, আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর দেশ আমরা সকলে মিলে তৈরি করে দিতে পারি। আল্লাহ হাফেজ। আমি আসছি আপনাদের সঙ্গে মিলিত হওয়ার জন্য। ধন্যবাদ সকলকে। যাই হোক, ইতিহাসের পাতা থেকে মুছে গেল এক স্বৈরাচার রাজা, যিনি তার প্রজাদের যেভাবে নির্যাতন করেছেন। তো তার বিরুদ্ধে একজন ইলিয়াস কাঞ্চনের এরকম স্টেটমেন্ট নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। এবং ইলিয়াস কাঞ্চন কিন্তু একজন পুলিশ মারা গেল দেখেছেন, বা একটা বাচ্চা ছেলে, তো প্রত্যেকের ব্যাপারে কিন্তু ইলিয়াস কাঞ্চন কিন্তু প্রত্যেক সময় কিন্তু কথা বলেছে এবং প্রতিবাদ শুরু থেকেই তিনি করে আসছে। এবং এই সময় দাঁড়িয়ে অনেকে কিন্তু ইলিয়াস কাঞ্চনকে সড়ক প্রতিমন্ত্রী হিসেবে দেখতে চাচ্ছে এবং তার যে করণীয় দীর্ঘ 30-35 বছর নিরালয়ভাবে যে মানুষটা নিরাপদ সড়ক চেয়ে আন্দোলনে প্রতিবাদ করে আসছে। এবং বিভিন্ন সময় দেখেন আপনি অনেকে পাল্টি খাচ্ছে, অনেক সেলিব্রিটি, তো সেইখানে দাঁড়িয়ে একজন ইলিয়াস কাঞ্চন কিন্তু তার যে যোগ্য জায়গায় আজ অবধি দাঁড়িয়েছে এবং সেটা নিয়ে রীতিমতো প্রশংসার দাবিদার, এবং এই মানুষটাকে প্রশংসার জোয়ারে ভাসছে। এবং তিনি আসলে অত্যন্ত নিঃস্বার্থভাবে, যেখানে রিয়াজ ফেরদৌস সহ অনেকে দেশের এক কথায় দালালি করে গিয়েছে, যারা আসলে দেশের অরাজকতা সৃষ্টি করেছে, তো সেখানে ইলিয়াস কাঞ্চনের মতো স্টেটমেন্ট আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করবে। তো একজন ইলিয়াস কাঞ্চনের এই ধরনের মন্তব্য এবং তার এই স্টেটমেন্টে আপনাদের কী মনে হয়, ব্যক্তিগত মতামত ডেফিনেটলি জানাবেন। এবং ইলিয়াস কাঞ্চনের জন্য সবাই দোয়া করবেন যেন সে এইভাবে আজীবন মানুষ, ছাত্র সবার পাশে থাকতে পারে।